হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এইচটিএমএল এর পরবর্তী অংশ শুরু করতে যাচ্ছি। তো এইচটিএমএল এর আসলে কোডটা কিভাবে করে এই জিনিসগুলো আজকে আমরা শুরু করব। তো প্রথমেই দেখো, এইখানে আমাদের বেশ কিছু স্ট্রাকচার আমি লিখে রাখছি। আগের দিন আমরা কঙ্কালের যে ছবিটা দেখছিলাম না, সেই অংশ দিয়ে আমরা যদি আজকে শুরু করতে চাই, একটা বেসিক এইচটিএমএল এর কোড জাস্ট এমন প্যাটার্নের হয়ে থাকে। এখানে কি কি আছে দেখো, আমাদের এইচটিএমএল এর কোডটা যখন শুরু করছি, তার শুরুতেই আমরা দুটো ব্র্যাকেট দিয়ে মাঝখানে এইচটিএমএল লিখছি। আপাতত জাস্ট এইটুকু বুঝো। আবার শেষে দেখো, আমরা দুটো ব্র্যাকেট দিয়ে এইচটিএমএল লিখছি এবং একটা স্ল্যাশ দিয়ে রাখছি। তার মানে আমরা শুরু করতেছি এইচটিএমএল দিয়ে এবং শেষ করতেছি এইচটিএমএল দিয়ে। এরপর আরেকটা জিনিস দেখো তো, আমাদের যখন শুরু করলাম তখন আমাদের দুটো ব্র্যাকেটই শুধু আছে, আর যখন শেষ করলাম তখন স্ল্যাশ আছে। তার মানে আমরা একটা জিনিস মনে করলাম বা মনে রাখবো যে একটা এইগুলোকে আমাদের ট্যাগ বলে। ট্যাগ কাকে বলে এই জিনিসগুলো আমরা পরবর্তীতে দেখবো আরো ডিটেলসে। এই এইচটিএমএল লেখা যখন আমরা শুরু করছি, এর শেষও কোথাও করতে হবে। তার মানে আমরা কম্পিউটারকে বা এইচটিএমএল টেক্সট এডিটরকে বলে দিচ্ছি, ভাই আমার এই লাইন থেকে এইচটিএমএল শুরু এবং এই লাইনে হেসে শেষ হচ্ছে, এবং শেষটা কিভাবে বোঝাচ্ছে, এই স্ল্যাশ দিয়ে আমরা বোঝাই দিচ্ছি এটা আমাদের শেষ। তো আমাদের যে কোনো এইচটিএমএল ফাইল যখন আমরা লিখবো, তার শুরুতে এইচটিএমএল, শেষে এইচটিএমএল থাকবে, এটা আমরা বুঝলাম। তার মানে আমাদের এইটা হচ্ছে হেড এবং এইটা হচ্ছে আমাদের মানে ফুট বা আমাদের লেগ। এই পুরো অংশটুকু আমাদের এইচটিএমএল এর ভেতরে থাকবে। এইটুকু আমরা আপাতত বুঝলাম। এবার দেখো, এইচটিএমএল এর ভিতরে আমাদের আরো দুটো অংশ আছে। একটা হচ্ছে ওটার হেড, আর একটা হচ্ছে ওর বডি। ঠিক আছে? তো এই কঙ্কালের এক্সাম্পল দেখো, এইটুকু হচ্ছে ওর হেড। আমাদের রিয়েল লাইফে কি এইটুকু আমরা হেড বলি, আর এই যে বাকি অংশটুকু সেটাকে কি আমরা বডি বলি, তাই না? এইচটিএমএল এর কোডটাও এরকম। ওর একটা অংশ থাকে হেড এবং এর বাকি অংশটুকু থাকে হচ্ছে আমাদের বডি। এই বডির যে জিনিসগুলা, সেইগুলোই কিন্তু আমরা ওয়েবসাইটে এই যে যা কিছু তুমি এখন ভিডিও দেখতেছো, ভিডিওর নিচে কিছু একটা টাইটেল দেওয়া আছে, সাবস্ক্রাইব বাটন আছে, লাইক করার অপশন আছে, এরপরে এই পাশে কিছু সাজেশনের ভিডিও দেখতে পাচ্ছ। এই সব কিছু আমাদের এই বডির ভেতরে লেখা, যে আসলে ডিজাইনটা কেমন হবে। আর তুমি দেখো তো, এই যে ইউটিউবে ভিডিওটা দেখতেছো, ঠিক তার উপরে তোমার ট্যাবে লেখা আছে না যে এটা একটা ইউটিউব, ইউটিউবের লোগো লেখা আছে, যদি তুমি কোনো ব্রাউজারে দেখে থাকো এখন ভিডিওটা। তো সেইখানে আমাদের এই টাইটেলটা লেখা থাকে। আমরা এগুলো খুব ডিটেলস আরো দেখবো। আমরা জাস্ট আপাতত এইটুকু বুঝতেছি যে আমাদের একটা কোড শুরুতে এইচটিএমএল থাকবে এবং তার শেষে এইচটিএমএল থাকবে। তার মাঝখানে কিছু অংশ হেড থাকবে, কিছু অংশ আমাদের বডি থাকবে। এই বডির ভেতরেই আমরা যাবতীয় যা দেখতে পাই সবকিছু এখানে থাকে। আর হেডের ভেতর কি থাকে, আমাদের যে টাইটেল থাকে বা আমরা যা কিছু দেখতে পারি না, সেগুলো আমাদের হেডের ভেতর থাকে। এখন যদি আমরা ওয়ান বাই ওয়ান আসি, এইচটিএমএল এটা আমাদের পুরো এইচটিএমএল ডকুমেন্টটাকে রিপ্রেজেন্ট করে। হেড আমাদের যে ইনভিজিবল অংশ, যেটা আমরা দেখতে পারি না কিন্তু সার্ভার দেখে, কম্পিউটার দেখতে পারে, সেটা হচ্ছে আমাদের হেডের ভেতর থাকে। টাইটেল কি, ব্রাউজারে আমাদের দেখবা যে উপরে এই ওয়েবসাইটটা কি বিষয়, যদি ইউটিউবে হয় তাহলে ইউটিউব লেখা থাকবে, এইটা আমাদের টাইটেল। আর বডি কি, যেটা আমরা দেখতে পাই, এই যে তুমি এখন ইউটিউবের ইন্টারফেসটা দেখতেছো, এইটাই কিন্তু আমাদের সেই বডির অংশটা। ঠিক আছে? এখন এইচটিএমএল এর ট্যাগ দেখো, পুরো এইচটিএমএল ডকুমেন্টটাকে এ একা ঘিরে থাকতেছে। এইটা আমাদের আউটমোস্ট কন্টেইনার। মানে আমাদের সবার শুরুতে এইচটিএমএল থাকে, সবার শেষে এইচটিএমএল থাকে। সবার আউটমোস্ট মানে সবার বাইরের যে অংশটুকু, সেটা আমাদের এইচটিএমএল। এবার এর ভেতরে হেড সেকশনে কি থাকে, ডকুমেন্টের যেসব তথ্য ব্রাউজারের সাথে গুরুত্বপূর্ণ কিন্তু সরাসরি পেজে ভিজিবল না, তার মানে ওয়েবসাইটের কিছু তথ্য যেগুলো আমাদের তো দেখার দরকার নাই, কিন্তু তার নিরাপত্তার জন্য যেন আমরা সার্চ করে তাড়াতাড়ি আমাদের সামনে দেখায়, এইগুলো তো গুরুত্বপূর্ণ তথ্য। তো এইগুলো হচ্ছে আমাদের হেড সেকশনে থাকে। তো সেখানে টাইটেল হইতে পারে, মেটা ডাটা হইতে পারে, বা ওই যে সিএসএস কোডের কথা বলছিলাম না, যেটা আমাদের এই যে চামড়া, আমাদের এই যে মাংসপেশি, এইগুলোকে আমাদের শরীরের মানে লুকটাকে চেঞ্জ করে দেয়। আমাদের দর্শন করলে আমরা দেখলে এর লুকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই সিএসএস ফাইলটার সঙ্গে আমাদের এইচটিএমএল ফাইলকে আমরা জোড়া লাগাবো। এটা আমরা পরবর্তীতে যদি তোমরা সিএসএস শিখো, তোমরা এটা দেখতে পারবা। তো
এই সবকিছু আমাদের এই হেড সেকশনের ভিতর থাকে। তার মানে এই যে কোডের স্ট্রাকচারটা দেখলাম এর ভিতরে থাকবে, ঠিক আছে? এইটুকু অংশের ভিতর থাকবে। এবার এই বডির মধ্যে কি থাকবে? বডির মধ্যে আমাদের যে অংশগুলো ব্রাউজার উইন্ডোতে ইউজার সরাসরি দেখতে পারতেছে, এই সবকিছু আমাদের বডি সেকশনে থাকবে। তার মানে আমাদের হেডিং থাকতে পারে, একটা প্যারাগ্রাফ থাকতে পারে, কোন একটা ছবি তুমি দেখতে পারো। আমার এই যে ভিডিওটা তুমি যখন যেমন দেখতেছো, কোন একটা লিস্ট থাকতে পারে, কোন একটা টেবিল থাকতে পারে। এই সবকিছু মানে আমরা যা দেখতেছি এই সবকিছুই আমাদের এই বডি সেকশনে থাকে। এইখানে দেখো একটা এক্সাম্পল দিচ্ছি। এই যে ওয়েবসাইটে এখানে আমাদের হেডিং আছে, আমাদের কিছু প্যারাগ্রাফ আকারে কিছু জিনিস লেখা আছে, কিছু হাইপার লিঙ্ক আছে, মানে এখানে ক্লিক করলে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে চলে যাবে, ঠিক আছে? এইগুলোর বিষয়ে আমরা জানবো। এই যে হাইপার লিঙ্ক কি, অ্যাঙ্কর ট্যাগ কি, এগুলো আমরা বুঝবো। তো আমরা চারটা বেসিক জিনিস প্রথমে পড়লাম যে আমাদের এইচটিএমএল শুরু হইলে এইচটিএমএল শেষ হবে। তার ভিতর দুইটা অংশ থাকে, একটা হেড সেকশন, একটা বডি সেকশন। হেড সেকশন আমরা দেখতে পারি না, বডি সেকশন আমরা যা দেখি সেইটুকু। আর হেড সেকশনের ভিতর কি থাকে? সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো, যেমন সার্চ করলে যাতে আমরা তাড়াতাড়ি দেখতে পারি, এসইও করা, এসইওর ব্যাপারে যদি তোমরা জানো পরবর্তীতে বড় হইলে হয়তো আরো জানতে পারবা, মেটা ডাটা যেটা। আবার টাইটেলের ভিতরে ওই মানে ওই পেজটা বা ওই ওয়েবসাইটটা কি বিষয় সেটা আমাদের টাইটেলের ভিতর থাকে। এরপর ধরো সিএসএস ফাইল যদি আমরা কানেক্ট করতে চাই, এই সব কিছু আমাদের হেডের মধ্যে থাকে। আর ব্রাউজার মানে বডির মধ্যে কি থাকে? আমরা যা দেখতে পাচ্ছি, হেডিং, মানে প্যারাগ্রাফ, তারপরে ধরো হচ্ছে ইমেজ, লিস্ট, টেবিল, সবকিছু আমরা বডিতে দেখে থাকি। সো আমাদের যে চারটা অংশ, এই চারটা অংশ আমরা বুঝলাম। টাইটেল যেটা বলছিলাম, এই যে টাইটেল ট্যাগ যেটা ছিল, এই যে সরি আমি একটু হ্যাঁ, এইটা দেখো টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগটা কি? এই যে একটা এক্সাম্পল আমাদের দিকে দেখাই, ব্রাউজার ট্যাবের পেজে দেখা যাবে, এইটা হচ্ছে আমাদের টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগের ভিতরে তুমি টাইটেল ওপেন করছো, ক্লোজ করছো, এই যে হেডের ভিতরে লিখছো ফেসবুক। এইবার আমাদের যখন ফেসবুকে আমরা ঢুকি facebook.com এ, তখন কিন্তু এই যে এখানে আমরা ফেসবুক দেখতে পাচ্ছি, তাই না? এইটাই কিন্তু আমাদের সেই টাইটেল। এইটা ওয়েবসাইটের বডিতে কিন্তু শো করে না, ওই যে ভিতরের অংশটুকু শো করছিল। তুমি যদি এখন ইউটিউব কোন ব্রাউজারে দেখে থাকো, তাহলে তুমি দেখবা যে তোমার বডিতে কিন্তু ইউটিউব লেখা শো করতেছে না, কিন্তু ওই যে উপরে একটা ট্যাব, কোন একটা খোলা আছে ট্যাব ব্রাউজারে, সেইখানে কিন্তু তোমার এখানে ইউটিউব লেখা থাকার কথা, ঠিক আছে? তো আমাদের কি কি মানে টাইটেল ট্যাগ কোনটা সেইটার ধারণা আমরা এখান থেকে পাইলাম। এবার ট্যাগ এবং এলিমেন্টের মধ্যে আমাদের কিন্তু একটা পার্থক্য আছে। সেই জিনিসটা কি? দেখো, আমরা যদি প্রথমে ট্যাগের কথা বলি, এই যে এইচটিএমএল ট্যাগের কথা বলতেছি, হেড বললাম, বডি বললাম, টাইটেল বললাম, এরপরে বলছি প্যারাগ্রাফ থাকতে পারে, হেডিং থাকতে পারে। এই ট্যাগ গুলোর ব্যাপারে সব আমরা জানবো। তার আগে ট্যাগ এবং এলিমেন্টের ব্যাপারে যদি তোমাদেরকে একটু বলতে চাই, দেখো কোন একটা ট্যাগ নেম তুমি প্রথমে ওপেন করতেছো, এই যে এখানে আমরা এইচটিএমএল দেখছি, এবং স্ল্যাশ দিয়ে ওই ট্যাগটা আমরা ক্লোজ করে দিচ্ছি। এবং এর মাঝখানে আমরা যা কিছু লিখি না কেন, যেমন এইচটিএমএল ওপেন করলাম, এইচটিএমএল ক্লোজ করলাম, এর মাঝখানে এই যে হেড থাকতেছে, বডি থাকতেছে, এই ভিতরে যা কিছু থাকতেছে না কেন, এইগুলো হচ্ছে আমাদের এইচটিএমএল এর ভেতরকার কন্টেন্ট, ঠিক আছে? আর এই যে এইচটিএমএল ওপেন করছি, এইচটিএমএল ক্লোজ করেছি, এর ভেতরে আমাদের কন্টেন্ট টুক আছে। এবার এই পুরোটুক মিলে, এই পুরোটুক মিলে যে অংশটুকু, সেটা হচ্ছে আমাদের এলিমেন্ট। তার মানে এইখানে যদি আমি তোমাদেরকে এখন উদাহরণ দিতে চাই, দেখো এই যে এইচটিএমএল তুমি ওপেন করছো, তুমি ক্লোজ করছো, এইবার তুমি কিছু একটা ভিতরে লিখছো, এইগুলো হচ্ছে আমাদের কন্টেন্ট। আর এই যে এইচটিএমএল এর শুরু এবং শেষ, এই পুরো অংশটুক মিলায় যে অংশটুক হয়েছে, সেটা আমাদের এলিমেন্ট, ঠিক আছে? সো আমাদের আহ এখানে আমাদের ট্যাগ এবং এলিমেন্ট কি কি, এই দুইটা জিনিস আমরা এখান থেকে বুঝলাম। এখানে দেখো আমাদের দুই টাইপের ট্যাগ হইতে পারে, দুই টাইপের ট্যাগ। যে ট্যাগ গুলো একই সঙ্গে ওপেনিংও আছে, ক্লোজিংও আছে, সেইগুলাকে আমাদের কিন্তু কন্টেইনার ট্যাগ বলে, ঠিক আছে? আর যেগুলো এমটি ট্যাগ, এমটি ট্যাগ কি? যেগুলোর কোনো ক্লোজিং নাই, তার মানে তুমি জাস্ট এই ধরো প্যারাগ্রাফটা লিখছো, এই প্যারাগ্রাফ ট্যাগ এটা কিভাবে কাজ করে আমরা এটা দেখবো। এখন যদি এরকম জাস্ট এখানে এই ট্যাগটা ইউজ করো, জাস্ট একটা, এর কোনো ক্লোজিং ট্যাগ নেই, বিআর লিখছো এবং দুই পাশে ব্র্যাকেট দিছো, তখন এটা একটা লাইন ব্রেক তৈরি করে। এইগুলোর বিষয়ে আমরা ডিটেলসে দেখবো। এক লাইনের পরে আর এক লাইনে তুমি যেতে চাও,
তো এইটা জাস্ট বিআর এবং দুই পাশে ব্র্যাকেট দিলেই তোমার কিন্তু এই ট্যাগটা তৈরি হয়ে যাচ্ছে। এরপরে এইচআর ট্যাগ আছে, এটা হোরাইজন্টাল লাইন তৈরি করে। আবার ইমেজ ট্যাগ আছে, এগুলোর কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নাই, ও নিজেই সিঙ্গেল একটা ট্যাগ, সেগুলোকে আমাদের এমটি ট্যাগ বলে। আর আরেক ধরনের ট্যাগ কোনগুলো, সেগুলো হচ্ছে কন্টেইনার ট্যাগ, যেটার ওপেনিংও আছে, যেটার ক্লোজিংও আছে। তো আমরা দুই ধরনের ট্যাগ বুঝলাম। এই ট্যাগ গুলো ব্রাউজারকে আসলে ইনস্ট্রাকশন দেয় যে এই ট্যাগ আমরা ওপেন করছি, ভিতরে কিছু একটা লেখা বা উপাদান আছে যেগুলো আমাদের কন্টেন্ট, এবং ক্লোজ করলাম। তার মানে এই ট্যাগ দিয়ে ভিতরের কন্টেন্ট গুলোকে ওয়েবসাইট কিভাবে ইউজ করবে, কিভাবে আমাদের সামনে তুলে ধরবে, সেইটা আমরা এই ট্যাগ দিয়ে বোঝানোর চেষ্টা করি। ঠিক আছে, ব্রাউজারকে আমরা ইনস্ট্রাকশন। তো আমাদের ট্যাগ এবং এলিমেন্ট কি, কিভাবে আমাদের এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচারটা হয়, দুই এইচটিএমএল শুরু করছি, শেষ করছি, ভিতরে আমাদের হেড আছে, বডি আছে। হেডটুকু আমরা দেখতে পারি না, বডিটুকু আমরা দেখতে পারি। এবং হেডের ভিতরে আমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেমন টাইটেল থাকতে পারে, যেগুলো আমাদের দেখার দরকার না কিন্তু ওয়েবসাইটের জন্য গুরুত্বপূর্ণ। তো আশা করি এই জিনিসগুলো তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে তোমরা কমেন্ট করতে পারো। পরবর্তী ভিডিও সবাইকে দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকো সবাই।